ভাবি আমি সবাই সুখে, আমি আছি দুঃখে। ভাবি আমি সবাই সুখে, আমি আছি দুঃখে। কিন্তু সবাই সবার দুঃখে, আমি সবার সুখে। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আমি সারা ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। মশহুর তাবি আরওয়া বিন জুবাইর রহমতুল্লাহি আলাই দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে সবচেয়ে বেশি সবর ও ইস্তেকামত থাকার মধ্যে প্রসিদ্ধ ছিলেন। একবার তিনি ওলীদের সাথে মোলাকাত করার জন্য দামেস্কের দিকে রওনা হলেন। রাস্তায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে পায়ে বড় জখম হয়ে গিয়েছে। তৎকালীন জমানায় তবিবের কাছে যখন যাওয়া হলো, কবিরাজ তখন তাকে পরামর্শ দিলেন যে পা কাটার জন্য। পা কাটতে গিয়ে তাকে নেশাওয়ার কোনো ঔষধ পান করতে হবে, যা পান করার দ্বারা বেহুশির হালত চলে আসবে। এরপর পা কাটতে অনেকটা আসানি হবে। তিনি সেই নেশাওয়ার দেওয়া ঔষধ পান করতে অস্বীকার করলেন এবং বললেন যে আমি একটি মুহূর্ত আল্লাহ সুবহানাহু তাআলার জিকির থেকে গাফেল থাকতে চাই না। তাই তাকে বেহুশ না করে পা কাটার যন্ত্র আগুনে পুড়ে লাল করে পা কাটার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তিনি তখনও কষ্ট পাওয়ার কোনো আলামতই প্রকাশ করলেন না এবং তিনি বলে উঠলেন যে এটা তো কোনো চিন্তা বা ভাবনার বিষয়ই নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের একটি অঙ্গকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে বাকি অন্যান্য অঙ্গগুলোকে সুস্থ সালামত রেখে দিয়েছেন। এই কথাটি বলার পরপরই একজন গোলাম এসে বললেন যে হুজুর, আপনার সন্তানদের মধ্য থেকে একটি সন্তান ছাদের উপর থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। তিনি সাথে সাথে বলে উঠলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার শুকর, তোমার লাখ লাখ শুকরিয়া যে তুমি একটি জান নিয়েছো, বাকি অন্যান্য জানগুলোকে সহি সালামত রেখে দিয়েছো, কারণ তার অন্যান্য ছেলে সন্তানরা সহি সালামতে ছিল। এই ঘটনার কিছুদিন পর ওলীদের কাছে কবিলায় বনি আফসের কিছু লোক দেখা করার জন্য আসলো। তাদের মধ্যে একজন অন্ধ এবং খুবই বৃদ্ধ লোক ছিল। ওলীদ তাকে তার চোখের রোশনি চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন। তখন সেই অন্ধ বৃদ্ধ লোক বলিলেন যে আমি একবার আমার পরিবার পরিজন ছেলে সন্তানদেরকে নিয়ে কোনো এক জায়গায় ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলাম। পথের মধ্যে গভীর রাত হয়ে যাওয়ার কারণে নির্দিষ্ট একটি পাহাড়ের নিকট আমরা আশ্রয় নিলাম। আমার সাথে আরও অনেক ব্যবসায়ীরা ছিল এবং আমার কাছে এত টাকা পয়সা অর্থ সম্পদ ছিল যে হয়তো ওই সময় এত টাকা করে কারো কাছেই ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলার নীলা খেলার কুদরত এভাবেই শুরু হলো যে রাত যখন গভীর হয়ে গেল, সকলেই ঘুমের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমন সময় খুবই তুফান শুরু হয়ে গেল। তুফান কি, তার সাথে সাথে বড় বড় ঢেউর আকারে পানিও আসতেছে। ওই পানির স্রোতে ছেলে সন্তান, মাল, হাইওয়ান, গরু ছাগল সব ভাসিয়ে নিয়ে গেল। শেষ পর্যায়ে আমার কাছে শুধু একটি উট এবং আমার অবুঝ ছোট একটি সন্তান থেকে গেল। আর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুদরতি নীলা খেলার মাঝেই হারিয়ে গিয়েছে। আমার উটটি হঠাৎ করে বাঁধন খুলে অন্যত্র দৌড়ে চলে যাচ্ছে, আর আমিও সেই উটের পিছে পিছে দৌড়চ্ছি। এমন সময় আমার অবুঝ শিশুর কান্নার আওয়াজে আমার পা বন্ধ হয়ে গেল। ফিরে এসে দেখলাম হিংস্র হাইওয়ানের ধারালো বিষাক্ত সেই দাঁত আমার সন্তানের শরীরের এপাশ থেকে ওপাশে চলে গিয়েছে এবং সে ওই হিংস্রের মুখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই দৃশ্য দেখার পর বুকেতে চাপা পাথর দিয়ে উটের পিছনে দৌড়াতে লাগলাম। এক পর্যায়ে ওই বজ্জাত উটকে ধরে ফেললাম।
কিন্তু সে তার পা দিয়ে এত জোরে আঘাত করেছে যার কারণে আমার চোখের রোশনি চলে গিয়েছে। হজরতে ওলীদ রহমতুল্লাহি আলাইহির এই দুঃখ কষ্টে জর্জরিত জীবন কাহিনী শুনে চোখে পানি চলে আসলো এবং তিনি বললেন যে, যাও আরওয়া বিন জুবাইরকে বলে দাও যে তোমার দুঃখ কষ্ট পেরেশানি তোমাকে মোবারক। কারণ পৃথিবীর বুকে এখনও এরকম মানুষ আছে যার দুঃখ কষ্ট পেরেশানি তোমার চাইতেও 1000 গুণ বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল এবং সবর কর্ণওয়ালা ব্যক্তিদের সাথেই থাকেন। পৃথিবীর বুকে কোনো মানুষ এরকম নাই যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে দিয়ে জীবনের পথ চালান নাই। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার বুকে হাজার হাজার শত শত কষ্ট মুজাহিদা করে যাবে, যে ব্যক্তি দুনিয়ার বুকে অনেক কষ্ট তকলিফ পেরেশানির মধ্যে দিয়ে অতিবাহিত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বড় বড় পুরস্কার দিবেন যে অন্যান্য লোকরা যখন দেখবে তখন তারা বলবে যে আফসোস, এই কষ্ট দুঃখ পেরেশানি যদি দুনিয়ার বুকে আমাদের হতো, আমাদের শরীরকে যদি দুনিয়ার বুকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে ফেলা হতো, আজকে এই কিয়ামতের ময়দানে তার চাইতেও বড় পুরস্কার আমরা পেতাম।